আমরা তো টিচার, আমাদের টিচার লাইফ প্রায় শেষের দিক। হ্যাঁ, আমরা তো অনেক স্টুডেন্ট তৈরি করেছি, অফিসার, বুয়েট স্টুডেন্ট, এরকম অনেক স্টুডেন্ট তারা হয়েছে। বাট নাও এ ডেজ উই আর ব্যাকডেটেড। আমরা যদি অনলাইন ক্লাসে করতে যাই তাহলে আমাদের তাকে ট্রেনিং এর দরকার আছে। জি। হ্যাঁ, এজ ইউ নো যে মানে উই আর সিনিয়র। হ্যাঁ, তা আমাদের তো এই ব্যবস্থাটা আপনি রাখবেন কিনা যে আমাদের আগে ট্রেন আপ করবেন, তারপর তো আপনি ক্লাস দেবেন। জি। আমরা আমাদের সাবজেক্টে স্পেশালিস্ট আছি, এটা ঠিক আছে, সমস্যা নেই। বাট অনলাইন বেসে ক্লাস নিতে গেলে তখন তো আমাদের একটা ট্রেন আপ হইতে হবে, তাই না? হ্যাঁ, যেহেতু হচ্ছে আমি এইখানে লং টাইম যাবত হচ্ছে আমি নিজে শেখাচ্ছি। আমি বলেছি 2 বছর যাবত হচ্ছে আমি শেখাইয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আবার ফ্রিতে শিখেছি, এখন মাত্র পেইড এসে আসছে। তো এখন ডিফারেন্টটা হচ্ছে আমি জানি কিভাবে শেখাতে হয়। আমার এমন একটা স্টুডেন্ট আমাকে দেখাতে পারবে না আমি অনলাইন শিখেছি, সে বলবে যে রাফি স্যারের ক্লাস বুঝি না, রাফি স্যারের ক্লাস ভালো না। সবাই বলে যে রাফি স্যারের বেস্ট ক্লাস। সো আমি আমার জায়গা থেকে, আমাদের হচ্ছে আরও কিছু টিম রয়েছে, আরও যারা হচ্ছে অনলাইন ক্লাস নিচ্ছে, আমরা একটা সেমিনার আয়োজন করতে পারি, যে সেমিনারের মাধ্যমে আপনি শিখতে পারেন কীভাবে অনলাইনে স্টুডেন্টকে কনভিন্স করা যায়। ওদের হাসি মুখ আপনি শুনতে পারেন, দেখতে পারেন যে হ্যাঁ, স্যার ভালো শিখাচ্ছে, ভালো জানে, ভালো স্যার আসলে অনেক ভালো শিখায়, ভালো পড়ায় অনলাইনের ক্ষেত্রে। সো এটা আমরা নিশ্চিত করবো, আমরা একটা সেমিনার আয়োজন করবো অবশ্যই অবশ্যই। হতে পারে 3 দিন, হতে পারে 4 দিন, হতে পারে আরো বেশি, যার যতটুকু লাগবে। আমরা সেমিনার আয়োজন করবো, আমাদের মেন্টর থাকবেন, আপনাদের গাইড করবে। ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কেমন আছেন আপনারা সবাই? আপনাদের ক্যামেরা অফ থাকতে পারে, কোনো সমস্যা নেই। এবং কি হচ্ছে, আপনার ক্যামেরা অনও করতে পারেন, আমার তো কোনো প্রবলেম নেই। যেহেতু আজকে আমাদের ফার্স্ট কথা হচ্ছে, সো আপনার কি আমার কথা ক্লিয়ার? একটু চ্যাট বক্সে জানাতে পারেন যে আমার কথা আপনার কাছে জি ক্লিয়ার স্যার, শোনা যাচ্ছে কিনা। জি স্যার, ক্লিয়ার। ওকে। ওকে, আমি হচ্ছে আপনাদের বাইরে হচ্ছে একটু নয়েজ আসছে প্রথমত হচ্ছে শুনতে। এখন সবাইকে হচ্ছে আমি একটু মিউট করে দিচ্ছি। যে সময় হচ্ছে আচ্ছা। আপনাদের হচ্ছে প্রয়োজন হবে, আমার কথা শেষ হলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই জানাবেন। কারণ হচ্ছে দুই প্রেক্ষিতে কথা বললে, যেহেতু কিছুক্ষণ পর আমাদের হচ্ছে তারাবির নামাজ রয়েছে। হ্যাঁ, সো একটু সময় আমাদের শর্ট আর কি। এর আগে হচ্ছে আমরা একটা লিঙ্ক দিয়েছিলাম কালকে 3টার সময়, বাট অনেকে জয়েন করতে পারেনি, কয়েকজনের সাথে কথা হয়েছে মাত্র। আচ্ছা, আমরা যদি আপনাকে একটু বলি যে আমাদের পরিচয়টা, আমার নাম হচ্ছে আজিল হাকিম রাফি, 99 ফ্রিল্যান্সিং এর সিও অ্যান্ড ফাউন্ডার। আমি একজন ফ্রিল্যান্সার, লং টাইম যাতে কাজ করছি। সো আমাদের কয়েকটা আমাদের আইটি আছে, ইভেন আমাদের এজেন্সি আছে। ইভেন আমরা এখন শুরু করতে যাচ্ছি ফ্রিল্যান্সিং, পাশাপাশি এজেন্সি, যেগুলো আমরা বাইরে কাজ করবো। এখন আপনার সাথে যে জন্য কানেক্ট করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের স্কুলের জন্য। আপনার সবাই মনে হয় যে একটা স্কুলের সাথে পরিচিত রয়েছে অলরেডি, 10 মিনিট স্কুল। আপনার কি সবাই কি চিনেন 10 মিনিট স্কুল? এটার সব আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো টিচার বাকি আছে যে এই 10 মিনিট স্কুলকে চেনে না বা জানে না বা নাম শুনে নাই। এরকম কেউ আছে আমার খুব উম, একটা মনে হয় না যে হচ্ছে কম মানুষ জানে, সবাই জানে, কম বেশি সবাই জানে এবং কি কানেক্ট আছে। এখন আমাদের বিষয়টা হচ্ছে, আমাদের যদি দেখেন আমরা শুরু করতে চাচ্ছি 10 মিনিট স্কুলের মতো কার্বন কপি। আমরা তাদেরকে, হ্যাঁ, যেমন হচ্ছে আমরা 10 মিনিট স্কুল শুরু করেছিল খান একাডেমি থেকে দেখে, আমরা শুরু করতে চাচ্ছি তাদেরকে দেখে। বাট আমরা কিন্তু এটাই শুরু করছি না, আমাদের জার্নি আছে আরও অনেক। আমরা ফ্রিল্যান্সিং কন্টিনিউ করেছি। এই যে আপনি যদি আসেন তাহলে আমাদের পরিচয় নিচে আসলে দেখতে পারবেন যে আমরা অলরেডি ফ্রিল্যান্সিং শেখাচ্ছি। আমাদের আরেকটা আমাদের আইটি, আমাদের এজেন্সি আছে। আমরা হচ্ছে 99 মাদ্রাসা দিব ইনশাল্লাহ সামনে। আর এখানে আমাদের আরেকটা আছে যে হচ্ছে আমরা এখানে চাচ্ছি হসপিটাল দিতে। ঠিক আছে, এখানে হচ্ছে আমি আপনাকে যদি এটা দেখাই, এখানে আমাদের হসপিটাল হচ্ছে, তার মানে হচ্ছে দেখা যাচ্ছে আমরা 99 মিনিট দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে আমাদের একটা ব্র্যান্ড, যেখান থেকে আমরা স্কুল পরিচালনা করব, এজেন্সি, ফ্রিল্যান্সিং এবং মাদ্রাসা, পাশাপাশি হসপিটাল। সো এইখান থেকে এখানে আমরা যেহেতু হচ্ছে শুরু করতে চাচ্ছি, অলরেডি শুরুও করেছি, সেক্ষেত্রে আমরা চাচ্ছি এই স্কুলটাকে কন্টিনিউ করতে। আমাদের কিছু প্ল্যান রয়েছে, যে প্ল্যানে আমরা কন্টিনিউ করব। আমাদের কিছু ফিউচার প্ল্যান রয়েছে, আমরা কি করব। আমরা যে স্কুল শুরু করছি এটা আপনি বুঝতে পারছেন, আপনাকে কানেক্ট করেছি, তার দ্বারাই বোঝা যাচ্ছে যে হচ্ছে আপনাদের কানেক্ট করার সময় আমাদের কোনো স্যার বা ম্যাম আপনার সাথে কথা বলেছে যে আমরা কি করব। তো তার পাশাপাশি আমরা একটু বলি, এটা হচ্ছে আমরা স্কুল শুরু করতে যাচ্ছি, এগুলো শুরু করেছি, এটা ইন ফিউচার বলবো, বা আপনারা যদি একটু ওয়েট করেন, ধৈর্য থাকে, তাহলে আমি বলবো। তার পাশাপাশি আমাদের একটু বলি যে আমরা যেহেতু আমি যে ফ্রিল্যান্সার, আমাদের স্কিল রয়েছে কীভাবে মার্কেটিং করতে হয়, কীভাবে হচ্ছে কালেক্ট করতে হয়, কীভাবে হচ্ছে আমরা ক্যাম্পেইন করতে পারি, সব কিছু আমাদের নলেজগুলো রয়েছে। প্লাস আমরা ক্লায়েন্টের সার্ভিস দিয়ে থাকি।
ইভেন আমরাও লেখাপড়া করি। সো আমাদের টিমে যারা সবাই মনে করেন যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, লেখাপড়া কমপ্লিট, হতে পারে কোনো টিচার। সো সবাই যার জায়গায় পড়ে থেকে পারফেক্ট আছে। এখন আমরা যেহেতু শুরু করতে চাচ্ছি এসএসসি আর এইচএসসি ব্যাচ, আমরা স্কুল শুরু করতে চাচ্ছি যেখানে এসএসসি আর এইচএসসিতে আমরা শুরু করব 2026 ব্যাচকে, এবং কি পাশাপাশি 27 28 আস্তে আস্তে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, তো এর পাশাপাশি আমরা কি কি শেখাবো? আমরা বাংলা শিখাবো, ইংরেজি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, এবং কি হচ্ছে আমরা যেগুলো আছে আইসিটি সবগুলো আমরা শেখাবো। আমরা এখানে শেখাবো এআই দিয়ে কীভাবে শেখানো যায়। যেহেতু আমি ফ্রিল্যান্সার, আমি লং টাইম হচ্ছে ফ্রিল্যান্সিং কানেক্ট আছি, ইভেন আমি এআই এক্সপার্ট। এখন আমাদের সামনে হচ্ছে আপকামিং একটা ব্যাচ আসছে যেখানে হচ্ছে এআই দিয়ে আমরা শেখাবো। আপনি যদি বলেন যে হচ্ছে আমরা কেন সবার থেকে ভালো শেখাবো, আমাদের এখানে একটা যদি দেখেন যে এআই আনলক কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে আমরা হচ্ছে শুরু করব। আমাদের এখানে আছে এআই আনলক বান্ডেল প্যাক, যেখানে এআই দিয়ে আমরা কীভাবে ইনকাম করা যায়, এআই দিয়ে কীভাবে, শুধু চ্যাট জিপিটি আর জিমিনি এই দুটোই কিন্তু এআই না, আরও রয়েছে। প্রায় আমরা এই কোর্সে 50টা বেশি এআই টুলস শেখাবো। আমরা এমনও প্রশ্ন রয়েছে যেগুলো জাস্ট আমরা খালি কিওয়ার্ড দিয়ে দেখলেই বাকিটা হচ্ছে আপনার অ্যান্সার চলে আসবে। আপনাদের টিচার যারা রয়েছেন, আপনাদের শেখার অনেক কিছু আছে। আমি এইগুলা শেখার পেছনে দৈনিক হিউজ টাইম সময় দিয়েছি, ইভেন এখনও দিচ্ছি। আমি এখন যেগুলো জানি এই এআই বিষয় নিয়ে, আমি বাংলাদেশের সবাইকে যদি পারতাম তার মাথায় ঢেলে দিতাম যে তুমি এটা দিয়ে শেখো, দেখো জীবনটা কত ইজি। এই যে আমি কথা বলছি এখন, আমাদের কাছে এমন কিছু এআই হচ্ছে কানেক্ট হয়েছে, এআই এজেন্ট, যে আমার মিটিংগুলো তারা করে দিতে পারবে। সো মানে একদম ডিফারেন্ট একটা পর্যায়ে আমরা আছি। বাট আমাদের স্টুডেন্টগুলো এগুলো যদি না জানে, আমার মনে হচ্ছে ব্যাকডেট, মানে অনেক পুরোনো দিনের ইতিহাস যেগুলো আছে, ওই যে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এইগুলার যুগ পার হয়েছে। ঠিক আছে, সামনে কি আসছে আমাদের কল্পনার বাইরে। সো আমরা যদি 10 মিনিট স্কুলকে দেখি, ওরা অনেক কিছু আপডেট করেছে, হ্যাঁ, বাট আমাদের মতো তারা আপডেট নিয়ে আসতে পারবে না এখন পর্যন্ত। আমরা যা প্ল্যান করছি তারা হ্যাঁ করতে পারে, বাট আমরা এখন বাস্তবায়নের চেষ্টা করছি। কারণ তারা হচ্ছে মাত্র হচ্ছে কিছু হচ্ছে বুক হচ্ছে রেডি করেছে, যেটা হচ্ছে তাদের হচ্ছে একটা হচ্ছে বই দিচ্ছে, ওইখানে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে ওই বিষয়ে হচ্ছে ক্লাস পাচ্ছে। বাট আমরা চাচ্ছি এমন যেন হচ্ছে হয় যে ওর একটা টপিক রয়েছে। যেমন মনে করেন যে হচ্ছে আমরা যদি বলি যে হচ্ছে ওই যে হাট্টিমা টিম টিম, আমরা ছোট্ট সময় শিখেছিলাম না কবিতাটা, ওই কবিতাটা কি করে ও ইজিতে শিখতে পারে সন্ধে সন্ধে। সো সবকিছু এআই তাকে শেখাবে, তার সাথে কনভারসেশন করবে, কিভাবে শেখানো যায় ওই এআই তাকে বলবে, তার মাইন্ড জানবে, তার মাইন্ড রুট ম্যাপ জানবে, তার সে কোনটা ভালো লাগছে, তার হচ্ছে বিহেভিয়ার, ইন্টারেস্ট কোথায়, এআই সব জানবে। তারপর তাকে গাইড করবে, যা একটা ঘরের লোক বা বাবা মারও সেটা পারে না। কারণ কি আমাদের ইন্টারেস্টগুলো সব কিছু আমরা হয়তো মা বাবা জানে, বাট আমাদের মনের যে অজান্তে যেগুলো হচ্ছে, অবচেতন মনে যা ঘটছে, এটা কিন্তু আমাদের কিন্তু বাবা মা জানে না। সো আপনি চাইলে আমরা এখন কি করি, আমাদের যত গোপন কথা আছে সবগুলো আমরা চ্যাট জিপিটিকে বলি, আমরা চ্যাট জিপিটি চিনি। সো আমরা এটা কন্টিনিউ করবো খুব ফাস্ট। যদি আপনাদের পাশে পাই, তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার টিচার হিসেবেও আপনাদের অনেক কিছু জানার এখানে রয়েছে। জাস্ট আপনারা যে আপনাদের শিখাবেন তা না, আমাদের যেহেতু আমরা অন্য টপিক আপনাদের কাছে আমরা তুলে ধরেছি, আমাদের স্টুডেন্টেরও যেমন প্রয়োজনীয়তা রয়েছে, আপনারও রয়েছে। বাট এখানে আসেন তাহলে আপনাকে একটু দেখি, আমাদের অলরেডি হচ্ছে মার্কেটার রয়েছে, অনেক কিছু রয়েছে। আমরা কন্টিনিউ করব সব কিছু এআই চালিত। লেখাপড়া কত ইজি করা যায় সেটা আমরা দেখব। আপনি যে ক্লাসগুলো নেবেন বা আপনি যে আমাদের কানেক্ট থাকবেন, সেটা আমরা আপনাকে হচ্ছে গুছালো পরিপাটিভাবে হচ্ছে বলে দিব, এবং আপনি কন্টিনিউ করবেন। আমরা আপনাকে শেখাবো, বা আপনি যা শিখেছেন আপনি আরেকজনকে, আপনি যেমন আমাদের টিচার আছে ওনার একটা কমতি রয়েছে, আমরা হচ্ছে একটা মিটিং করে গুছালো পরিপাটি করে আমাদের স্টুডেন্টকে হেল্প করব। ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি আমাদের এখানে যদি আসেন, আমাদের কিছু হচ্ছে উদ্দেশ্য রয়েছে, আমাদের কিছু ফিউচার প্ল্যান রয়েছে। আমাদের যেমন মার্কেটিং হচ্ছে কিছু স্যালারি রেঞ্জ রয়েছে। কেউ হচ্ছে 30,000 থেকে শুরু, 1,20,000 পর্যন্ত, কার 25,000, 40,000, 25,000, মানে সর্বনিম্ন আমাদের হচ্ছে 25,000 থেকে আমাদের স্যালারি রেঞ্জ শুরু হয়েছে শুধু মার্কেটারদের। এখন আমাদের টিচার, আপনারা যারা টিচার এখানে আছেন, আপনাদের বেনিফিট কি হবে? আমি আপনাকে বলবো, আপনি যে স্কুলে পড়াচ্ছেন, আপনি হতে পারে একটা স্কুলে হেড মাস্টার বলতে পারেন, টিচার বলতে পারেন, হতে পারে আপনি কলেজে ভালো একটা পর্যায়ে আছেন, আপনার বেতন 30,000 টাকা দিচ্ছে। এখন এরও বেশি হতে পারে, 40,000 হতে পারে। এখানে আমাকে একটু পার্সোনালি কেউ বলবেন 40,000-এর উপরে কেউ কোনো কারো স্যালারি আছে এখানে, প্রাইভেট বাতে? জাস্ট আমাকে বলতে পারেন, আমি তো আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না। সো বললে কোনো জি জি টেনশন। আছে আছে। আচ্ছা, হতে পারে 1,00,000 টাকা, এর উপরে কেউ আছেন? না 72,000। 72,000। আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা 72,000 উনি বলেছে, এখানে 1,00,000 প্লাস, তার মানে ধরে নিচ্ছি এর উপরে আমার কেউ আর আপাতত নাই। এখন আমাদের এইখানে যেহেতু অনলাইন ভিত্তিক,
আমরা আপনাকে সেই হিসেবে তৈরি করব যে আপনার পরিচিতি, আপনার যেন আর্নিং পারপাস সবকিছু ভালো হয়। ঠিক আছে, আপনার প্রফিট, সবাই প্রফিট চায়। পৃথিবীতে আমরা একের অপরের জন্য কাজ করি কেন? টাকার জন্য। টাকা ছাড়া কেউ এদিক থেকে সেদিক যায় না। হ্যাঁ, অভিজ্ঞতার জন্য খুব কম মানুষ হচ্ছে দৌড়াদৌড়ি করছে। পরিবারের সবাই টেনশন রয়েছে, একটু থাকলে আরেকটু লাগবে, এক পাহাড় থাকলে আরেক পাহাড় লাগবে, এবং কি আরো অনেকগুলো চাইলে অনেকগুলো লাগবে। তো হচ্ছে আমি আপনাদের হচ্ছে এটা ক্লিয়ার করবো, একটু ওয়েট করেন। পাশাপাশি আমাদের কিছু উদ্দেশ্য রয়েছে। আমরা হচ্ছে আমাদের কিছু ফিউচার যদি আপনাকে একটু বলি, আমাদের লক্ষ্য হচ্ছে, আমার স্বপ্ন হচ্ছে আমি একটা স্কুল দিব। প্রথমে কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে আমার কিছু স্বপ্ন রয়েছে। স্বপ্নের ভিতরে প্রথমে যেটা ছিল যে হচ্ছে আমি স্কুল দিব, ফ্রিল্যান্সিং অলরেডি দিয়েছি, এজেন্সি অলরেডি দিয়েছি, আমি মাদ্রাসা দিব ইনশাল্লাহ, হসপিটালও দিব ইনশাল্লাহ। সো এইগুলো আমার হচ্ছে প্ল্যান। এই দুটা অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে, এখন আমি এটাতে হচ্ছে কন্টিনিউ করতে যাচ্ছি। সো আপনারা যদি পাশে থাকেন তাহলে এই দুইটাতেও হচ্ছে আমি কন্টিনিউ করতে পারবো। ইনশাল্লাহ আমি করেই ফেলবো, হতে পারে আপনাকে নিয়ে, হতে পারে আপনাকে ছাড়া, বাট আমি এটা করবোই। যেহেতু আমি দুইটা কন্টিনিউ করতে পেরেছি, আরেকটা কন্টিনিউ করছি, আরও দুইটা করে ফেলবো ইনশাল্লাহ। সো এখন যদি আসেন, আমার যদি প্ল্যান, তার মানে হচ্ছে আমার স্বপ্ন, মানে আমার নাম হচ্ছে আজিজুল হাকিম রাফি। সো আমি হচ্ছে আমার স্বপ্নগুলো হচ্ছে আমি একটা স্কুল দিব, বাকিগুলোও তো বলেছি অলরেডি। তো এখন আমাদের কিছু আরেকটু প্ল্যান রয়েছে, পরিকল্পনা, যেখানে শিক্ষার্থীদের আমরা হচ্ছে গাইডলাইন দিব 100%। যেগুলো টেমিড স্কুলও, হ্যাঁ ওরা হচ্ছে সাপোর্ট দিচ্ছে, ভালো দিচ্ছে, সব কিছু থেকে ভালো দিচ্ছে, বাট আমরা আমাদের 4 জন জাস্ট কল সেন্টার থাকবে, তারা হচ্ছে 1 to 1 তাদের গার্ডিয়ানের সাথে কথা বলবে, কেন উনি ক্লাসে জয়েন করলো না, কেন হোমওয়ার্ক করলো না। আমরা শুধু এটুকু জানি যে আগে কি হতো, স্টুডেন্টকে আমি শুনেছি আমাদের টিচারদের কাছ থেকে যে হচ্ছে আগে নাকি অনেক পিটানি দিতে হতো। এই পিটানি দেওয়ার পর ওই স্টুডেন্টরা শিখতো। মানে 2000 সালের কথাই যদি আপনি বলেন, আগেই যদি একটু বলেন আরও, তাহলে তো আরও বেশি। তো এখন আমরা যদি গার্ডিয়ানকে, ওনার টিচারকে যদি আমরা বলি যে অনলাইনে মাধ্যমে কি করছে, কতটুকু বেটার করছে, কতটুকু হচ্ছে উনি ফোন ইউজ করছে, আমাদের এখানে একটা বিশেষত কি, আমরা ওনার পার্সোনাল কিছু হচ্ছে উনি অ্যানালাইজ করে দেখব। যেমন আমরা কিন্তু জানি সব কিছু ট্র্যাক করা যাচ্ছে। একটা ফোন আমাদের স্টুডেন্ট এখানে জয়েন করলেই হবে না, উনি কত ঘন্টা ওনার ফোনটা উনি কতক্ষণ ইউজ করছে, সেটা আমরা মনে হচ্ছে অ্যানালাইজ করে দেখব। কিভাবে আপনি জানেন যে আপনি ফেসবুকে কতক্ষণ ছিলেন, আপনি ইনস্টাগ্রামে কতক্ষণ ছিলেন, লিঙ্কডইনে কতক্ষণ ছিলেন, এইগুলো আমরা কাদেরটা চেক করব? এটাগুলো চেক করা যায় যে আপনি এখানে 2 ঘন্টা ছিলেন কিনা ফেসবুকে, ইনস্টাগ্রামে 2 ঘন্টা ছিলেন কিনা, ইউটিউবে 4 ঘন্টা ছিলেন কিনা, এগুলো চেক করা যায়। ঠিক আছে, আমরা যেন হচ্ছে স্টুডেন্টগুলো আমাদের কন্টিনিউ করছে না, আমরা আমাদের ফর্ম আছে, আমাদের ফর্মটা যদি আপনাকে দেখাই, তার গার্ডিয়ানের নাম্বার লাগবে। তার গার্ডিয়ান যদি আমাদের বলে যে আমার ছেলে কি করছে, ভালো লেখাপড়া করছে, ওর সাপোর্টের জন্য আমরা আরো বেটার হব। বাট যদি দেখি ওনার গার্ডিয়ানের সাথে কল করব, কল করে দেখি উনি হোমওয়ার্ক জমা দিচ্ছেন, আমাদের ক্লাস কন্টিনিউ করতেছে না, তাহলে হচ্ছে ওনার গার্ডিয়ানকে আমরা বলবো যে হচ্ছে কতটুকু ভালো করা যায়। ওনার প্রয়োজন পড়ে আপনার ফোনের ছেলে কি ফোনে কি করছে, ফ্রি ফায়ারের সময় দিচ্ছে নাকি ইউটিউবের সময় দিচ্ছে, সব কিছু আমরা আপডেটেড। আমাদের 4 জন এই জন্যই থাকবে। আমাদের স্কুলের 4 জন ম্যাম থাকতে পারে, 2 জন স্যারও থাকতে পারে। সো ওনার 2 জন খালি এটাই হচ্ছে গাইড করবে যে আমাদের স্টুডেন্টের লেখাপড়া ঠিকঠাক করছে কিনা। এখন পিটানি দেওয়ার তো কোনো অপশন নেই আমাদের, যেহেতু একজন ঢাকা থেকে, একজন গাজীপুর থেকে, একজন রাজশাহী থেকে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত আছে। বাট আমাদের লেখাপড়া হচ্ছে স্টুডেন্টের সাথে, ওনাকে গাইড করার দায়িত্ব হচ্ছে ওনার বাবা মার সাথে। আমরা গাইড করবো তার বাবা মার সাথে, যেটা 10 মিনিট স্কুল করার এখনো হ্যাঁ করছে, বাট আমরা একটু ডিফারেন্টভাবে করতে চাচ্ছি। ওই যে বললাম, আমরা তার ফোন কতটুকু হচ্ছে ইউজ করছে, কোথায় কীভাবে ইউজ করছে, সেটাও আমরা অ্যানালাইজ করে দেখবো। তার বাবা মাকে আমরা বলবো যে আপনার রেজাল্ট চাচ্ছেন। সো আশা করি বুঝতে পারছেন আমরা কীভাবে আপডেটেডভাবে সবার কাছে যেতে পারি, ইভেন ওনার রেজাল্ট আমরা নিশ্চিত করতে পারি। আশা করছি আপনি ক্লিয়ার। তো এখন আমরা হচ্ছে এই গাইডলাইনটা হচ্ছে শুধু গাইডলাইন, শুধু নামে না। আমরা কিন্তু স্কুলে যে সময় আপনাদের ভর্তি চলে সেই সময় আমরা লিখে দিই এই মনোরম পরিবেশ, এটাকে আদৌ কি নিশ্চিত করতে পারি, কতটুকু পারি? বাট আমরা শুধু নামে বলছি না, আমরা কাজে করে দেখাবো এটা। আচ্ছা, 2030 সালের ভিতরে আমরা হচ্ছে 30টি জেলায় হচ্ছে এই 99 মিনিট স্কুল আমরা ব্রাঞ্চ খুলবো। আপনার টেমরি স্কুলে হচ্ছে মিরপুরে কয়েকটা জায়গায় তারা ব্রাঞ্চ খুলেছে, বাট আমাদের ব্রাঞ্চগুলো হচ্ছে আমাদের স্কুল নিয়েই হবে। ঠিক আছে, 30টা জেলা আমরা খুলবো। আর শিক্ষাক্ষেত্রে কিছু দুর্নীতি রয়েছে। জাস্ট দুর্নীতি কিভাবে, অনলাইনে দেখবেন যে সবাই কোর্স করাচ্ছে, টাকা পয়সা সবাই নিচ্ছে, বাট আমরা কিভাবে নিব? আমরা হচ্ছে তাকে প্রথম শর্টভাবে আমাদের পরিচয়গুলো তাকে তুলে ধরবো, আমাদের পরিচয়। সেকেন্ড হচ্ছে আমরা যে ভালো কিছু শিখিয়েছি, ওনাকে ট্রাস্ট তৈরি করবো। আমরা ট্রাস্ট যে ওনার করতে হবে। ট্রাস্ট কেন করবে? আমরা যে একদম অল্প টাকায় ভালো তাকে সেবাগুলো দিচ্ছি, আমাদের যে মান, গুণগত মান ভালো, এটা ওনাকে আমরা বুঝাবো। উনি আগে ক্লাসগুলো করে দেখবে,
যে আদৌ কি ঠিকঠাক আছে কিনা। প্রয়োজন পর আমাদের ডেমো ক্লাস দেখবে, আমরা সাপোর্ট দিয়েছি, প্রয়োজন আমাদের লাইভ থাকবে, উনি এসে আমাদের লাইভে ওয়ান টু ওয়ান সাপোর্ট নিতে পারবে, দেখবে, ওনার গার্ডিয়ান আমার সাথে কথা বলতে পারবে। আমাদের আমাদের অফিসিয়াল নাম্বার, আমাদের যে নাম্বারটা আছে এটা যদি আমরা বলি 01970 399 আর 899, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার। এই অফিসিয়াল নাম্বার আমাদের 24 ঘন্টা খোলা থাকবে। আমরা এইখানে একটা আপডেট কাজ করব, যে এই নাম্বারটা আমরা প্রতিজন ওই যে গার্ডিয়ানের যারা ফর্ম ফিল আপ করবে আমাদের এখানে জয়েন করবে, তাদেরকে আমরা হচ্ছে কিছু, আমরা গার্ডিয়ানকে আমরা বলে দিব যে আপনি ফর্ম ফর্ম ফিল আপ সাথে সাথে যে গার্ডিয়ান নাম্বারটা এখানে দিবে, উনি ওনার অভিভাবকের নাম্বার দিবে, আমরা ওনাকে ফোন করে বলে দিব যে আপনি হচ্ছে আমাদের এই নাম্বারে যদি কল দেন, আমাদের কোনো গার্ডিয়ান যদি হচ্ছে এক মাসে 4বার বা 5বার কল দিয়ে খোঁজ খবর নাই, সেই গার্ডিয়ানকে আমরা হচ্ছে গিফট করব। আমরা গিফট করবো কাদের? স্টুডেন্টকে করবোই, বাট আমরা গিফট করব তার বাবা মাকে, যেটা কোনো আইটি, কোনো স্কুল, কোনো এজেন্সিকে এখন করার সাহসটুকু করতে পারেনি। কেন করব? উনি শুধু ওনার বাবা মা খোঁজ খবর নিয়েছে। হতে পারে তো ওনাকে হচ্ছে আমরা, হতে পারে একটা ফোন গিফট করতে পারি, একটা বাবা মার কি কোনটা চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি, একটা পাঞ্জাবি গিফট করতে তার বাবাকে, মা হলে একটা শাড়ি গিফট করতে পারি। সো আমাদের ডিফারেন্ট, ওনার বাবা মা আমাদের কাছে খোঁজ খবর নিচ্ছে, যদি খোঁজ খবর নেয় সেক্ষেত্রে আমরা কি করব? ওনাকে গিফট করব। কেন? ওনার ছেলে বা মেয়ের জন্য উনি আমাদের কাছে কল করেছিল, যে বেশি কল করবে আমরা তাকেই দিব, আমাদের কোনো এখানে লুকোচুরি কিছু নাই। অনলাইনে যে দুর্নীতি হচ্ছে না, এটা আমরা 100% নিশ্চিত করব। আচ্ছা, আরেকটু যদি আসেন, আমরা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বলছি, যে ওই যে দেখেন, যদি 100 টাকা করে আমরা কোর্স করাই, 1000 টাকা কোর্স ফি নেই, 100 জনকে যদি আমরা শিখাই নামমাত্র, তার এখানে হচ্ছে 1 লক্ষ টাকা হচ্ছে, এখানে 1 লক্ষ টাকা হচ্ছে। এটা কিন্তু সহজ হিসাব, অনলাইন কিন্তু মানে কোটি কোটি টাকা ইনকামের একটা বিজনেস হয়েছে এটা। বাট আমরা বিজনেস পারপাস না, আমরা শিক্ষার্থীকে সেই শিক্ষা নিশ্চিত করব যেটা সে হচ্ছে চাচ্ছিল অনলাইন ক্ষেত্রে, আমরা সেটা তাকে নিশ্চিত করব। আচ্ছা, পাশাপাশি আপনি যদি আসেন, আমরা হচ্ছে কিছু আপডেট, এই যে আমাদের এই যুগে আমাদের সরকার চেঞ্জ হয়েছে, আমাদের শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, উনি কিন্তু যে চাচ্ছে আপডেটভাবে সব কিছু তৈরি করতে, উনাকে আপডেট হিসেবে আমাদের চাচ্ছি, উনি যেভাবে চাচ্ছে আমরা সেটা অলরেডি করা শুরু করে দিব। আমাদের এখানে যদি 50 জন স্টুডেন্ট আমরা যদি কন্টিনিউ করি, 50 জন স্টুডেন্ট আমরা কন্টিনিউ করি, আমরা আপডেট এআই দিয়ে শুরু করব। এই এআই তাকে কিভাবে হচ্ছে সহজে লেখাপড়া তৈরি করবে, কিভাবে তার মেধা, তার বিহেভিয়ার, তার ইন্টারেস্ট সবকিছু জেনে কন্টিনিউ করা যায়, সেটা হচ্ছে আমরা তাকে হচ্ছে গিফট করব। এটা কাদের দিয়ে শুরু করছি? এসএসসি আর এইচএসসি। হ্যাঁ, আমরা ক্লাস 8 7 6 5 4 3 2 1 এদেরকেও শুরু করব। বাট আমরা প্রথমত আপনাদের সাপোর্ট যদি পাই, আপনাদের যদি সবকিছু কন্টিনিউ থাকে, তাহলে আমরা এটা কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমরা কন্টিনিউ করব 6 নম্বরে, যে লেখাপড়ার পাশাপাশি কর্মসংস্থান কিভাবে করব যেন পরিবারকে সহায়তা করতে পারে। কিভাবে করবে? আমি কিন্তু আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড বলেছি, আমি অলরেডি ফ্রিল্যান্সার, প্লাস আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখিয়ে থাকি, গ্রাফিক্স শিখিয়ে থাকি। এই যে এখানে হচ্ছে আমাদের কি পরিচয় রয়েছে। আমি আমাদের যদি আপনাকে একটু দেখাই, আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, এটা আমাদের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে যদি এখানে আসা যায় তাহলে দেখা যাচ্ছে এই যে আমরা শেখাচ্ছি হচ্ছে এআই কীভাবে ইনকাম করা যায়, আমরা শেখাচ্ছি এআই ডিজিটাল মার্কেটিং, এআই গ্রাফিক্স ডিজাইন, আমরা শেখাই এআই বায়ার হান্টিং, এআই শেখাই ইংলিশ কমিউনিকেশন, যে স্কিলগুলোর মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা ইনকাম করতে পারবে। এখন আমাদের দেখানোর টেকনিকে আদৌ কি ইনকাম করতে পারে? যদি বিলিভ না হয়, এই যে আমাদের ওয়েবসাইট আসার পরে যে স্টুডেন্ট সাকসেস স্টোরি আছে, এখানে এই যে একটা ছেলে ক্লাস 10-এ পড়ে মাত্র, এই ছেলেটা ক্লাস 10-এ পড়ে, দেখেন উনি কি বলে, আমি আপনাদের একটু দেখাই। যে সার্চ করে মানুষ এই যে সার্চ করে ইউজার নেম যে সার্চ করে, হ্যাঁ ইউজার নেম ইউজার নেম সার্চ করে দেন ওইটাকে হচ্ছে ফেসবুক কিভাবে পাওয়া যায়, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, www.facebook.com/ওনার ইউজার নেম, হ্যাঁ 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 সেম লিংকডইন লিখে আবার তার Same. নাম কপি করলে সেমটাই চলে আসে। আপনি কি এই টেকনিকটা অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে উনি বলছিল যে উনি কোন টেকনিক দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করেছে, কোন টেকনিক অ্যাপ্লাই করে উনি ইনকাম করতে পেরেছিল। এই যে আমাদের স্যার, উনি 10,000 টাকা আর্নিং করেছে, এখানে রয়েছে আমাদের ম্যাম সাপোর্টের, উনি $40 আর্নিং করেছে মার্কেট প্লেসে, আমাদের স্যার 10,000 টাকা আর্নিং করেছে। এই যে যার কথা বলছিলাম, এই যে যার ভিডিও দেখছিলেন এখানে, উনি হচ্ছে ক্লাস 10-এ পড়ে মাত্র, জুবাইর আহমেদ স্যার। সো উনি হচ্ছে 1 লক্ষ টাকা আর্নিং করেছে আমাদের কোর্স চলাকালীন সময়, এটা আমাদের ফ্রি ছিল, মাত্র 99 টাকা দিয়ে উনি জয়েন করেছিল। আমি কেন দেখাচ্ছি? আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, আমরা যে অনলাইনে পরিচালিত করছি, হেল্প করছি, কর্মসংস্থান তৈরি করছি,
সেটা আপনাকে দেখাচ্ছি। আমরা তাদেরটাও তৈরি করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটু আপনাদের দেখাই, এখানে আরো রয়েছে ফ্রিল্যান্সিং শুধু নামমাত্র, আমি কিন্তু আপনার ওর সাথে কথা বলতে পারেন। এই দেখেন, উনি ৬৬,০০০ টাকা, উনি $240, উনি ১৬০ ডলার, $290, $410, $200। সো এখানে ৭৮,০০০ টাকা। সো এরকম করে আরও আছে, আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান তাহলে দেখতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়গুলো, তাহলে আমরা তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবো, ঠিক আছে? এখন আরেকটা বিষয় যদি আমরা কানেক্ট করি, তাহলে আপনি দেখবেন যে হচ্ছে আমরা এই যাবত যাবত শেখাচ্ছি, এখন আমরা সব কিছুতে আপডেট রয়েছি। আমরা আমাদের জন্য এখানে মার্কেটার রয়েছে, যারা আমাদের স্কুলের জন্য মার্কেটিং করবে, গ্রাফিক ডিজাইনার রয়েছে। আপনি যে ক্লাস নেবেন, সে ওনার হচ্ছে আমাদের যে স্টুডেন্টরা আসবে, ওনাদের পিডিএফ থেকে শুরু করে ওনাকে আর কত সুন্দরভাবে যে ওনাকে পরিপাটিভাবে কোনো কিছু গিফট করা যায় সেটা দেখবো। আমাদের কোনো ভিডিও আছে, এটাকে এডিট করার জন্য আমাদের হচ্ছে এই ভিডিও এডিটর আছে। আমাদের প্রত্যেকটা টিমকে পরিচালনা করার জন্য, আমাদের টিম ম্যানেজমেন্ট করার জন্য আমাদের হচ্ছে আরও প্রয়োজন কিছু লোক আছে। আচ্ছা, তাহলে যে এই যে আমাদের হচ্ছে এই জার্নিটা, আশা আশা করছি আপনারা ইন টোটাল সব কিছু বুঝতে পেরেছেন, আমাদের ফিউচার কতটুকু ভালো হতে পারে যদি আমরা কন্টিনিউ করি। এবং বাংলাদেশ এমন কিছু আমাদের কাছ থেকে পাবে যা তারা অন্যদের কাছ থেকে কখনো পায়নি। হ্যাঁ, পাবে, একটু সময় লাগবে তাদের। আর আমরা সেটা এখনই গিফট করতে যাচ্ছি, যেটা টেমরি স্কুল হচ্ছে এখন পর্যন্ত কন্টিনিউ করে নাই। আমরা ফার্স্টে নিয়ে আসবো, এবং কি আমরা আশা করছি যদি আপনাদের সাপোর্ট আমি পাই, তাহলে আমাদের 99 ফ্রিল্যান্সিং যেমন হচ্ছে কন্টিনিউ করেছে খুব ভালো, এজেন্সি যেমন খুব ভালো কন্টিনিউ করেছে, ইভেন স্কুলটা তার থেকে দ্বিগুণ ভালো করবে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমি তাদেরকে এটা নিশ্চিত করতে চাই যে দুর্নীতি হ্যাঁ হয়, ঠিক আছে, বাট 99 স্কুলে কোনো প্রকার দুর্নীতি হয় না, এটা আমি নিশ্চিত করব। শেখার জন্য যেমন টেমরি স্কুল আমরা হচ্ছে চোখ বন্ধ করে বিলিভ করতে পারি। আমরা একটা কিন্তু বাঙালি কিন্তু একটা প্রবাদ আছে যে বাটা আছে না, এই বাটা, এই বাটার সুচ কিন্তু হচ্ছে কি হয়, আমরা কিন্তু চোখ বন্ধ করে বিলিভ করি না যে হ্যাঁ টিকসই ভালো। আজাদ নাম বলে এটাই আসে, আরএফএল, হ্যাঁ এটা কিন্তু টিকসই ভালো, এটা কিন্তু আমরা বুঝে ফেলেছি। তো আমি চাই যে সবার এটা বিলিভ করুক যে 99 স্কুল সবার সেরা, এরা অন্তত খারাপ শিখায় না, এখানে টিচারগুলো খুব ভালো, খারাপ না, অনেক ভালো। এরা আমাদের শিখিয়েছে, এদের জন্য আমার রেজাল্টটা ভালো হয়েছে, এদের জন্যই আমি হচ্ছে শুধু এক গাদা পড়া দেখে দেখে মুখস্থ করে আমার মেধাকেও আর অকুচি করে নাই। আমরা আপডেট ভাবে কোনটা শিখলে, এখন দেখেন, আগে আমরা ঘুমাইতাম কম সময়, আমরা কি করতাম আগে, এই যে সন্ধ্যা 7টা বা 8টার সময় ঘুমাই যেত, আমার দাদাদের কাছ থেকে শুনেছি ওনার আগে ঘুমাই যেত, আর আমরা করছি কি, ঘুমাচ্ছি হচ্ছে 11টার আগে। আমার মনে হয় না কেউ ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠছে কয়টায়, যে তারা স্কুল পড়ছে শর্ট টাইম, ঘুমাচ্ছে অল্প সময়। মেধায় দেখেন কোনো কিছু কিন্তু স্মৃতিচারণ তারা রাখতে পারতেছে না, কেন পারতেছে না? না পারার কিছু রিজন রয়েছে। সেই রিজনগুলো নিয়ে আমরা যদি আপনাকে বলতে যাই আর অনেক সময় প্রয়োজন। সো এটাগুলো নিয়ে আমরা অন্যদিন কথা বলবো নি, যেহেতু আপনারা এখানে জয়েন করেছেন, আমাদের উদ্দেশ্যগুলো আপনাকে বড় ট্রাই করছি। তো এখন আমরা এই স্কুলগুলো জার্নি শুরু করছি, তাহলে আপনাদের এখানে কানেক্ট করার কিছু উদ্দেশ্য ছিল। আমরা যে শুরু করছি, হ্যাঁ এখন অনেকে আছেন স্যার আমরা স্কুল অনলাইনে কিছু এত কিছু বুঝি না, আপনাকে বুঝতে হবে। আপনি যদি স্টুডেন্টের কথাবার্তা বলেন সেটা তো হবে না। আমাদের যে হচ্ছে এখন শিক্ষামন্ত্রী, উনি কি বলছে যে সবকিছু আপডেট হবে। দেখেন আমাদের যে সময় স্কুলে কারিকুলামে অ্যাড করলো যে ল্যাপটপ বা কিবোর্ড টাইপিং নিজের প্রশ্ন নিজে তৈরি করতে হবে, সেই সময় অনেক টিচার কিন্তু হতাশে ভুগতেছিল, আমি তো টাইপিংই পারি না, আমি তো ল্যাপটপ ওপেনই করতে পারি না, ওনাদের যে দুঃখ ছিল। আর আমরা চাচ্ছি আপডেট থেকে আপডেট কিছু। যদি আপনার সাথে যদি ওই যে একটা কথা আছে না, যদি আপনি আতরের দোকানে থাকেন, ওই আতরের দোকান থেকে কিন্তু একটু গ্রান বেরোবে, কি আপনার শরীর থেকে গ্রান বেরোবে। আর বর্তমানে কিছু আপনাকে যদি আমি বলি যে এখন আপনি চার দোকানে যান, মানে চার দোকানে কিন্তু পর্দা দেওয়া, রমজানে চার দোকানে কিন্তু পর্দা দেওয়া থাকে, আপনার মনে হয় খেয়াল করেছেন কি আমি জানি না, আমি খেয়াল করেছি ওই হোটেলগুলোতে পর্দা দেওয়া থাকে, যেখানে ঢুকবে এখানে পর্দা দেওয়া থাকে কেন? মানুষ দেখবে যে আমি খাবার খাচ্ছি। এইখানে যদি আপনি ঢুকেন এসি কার্ড খাচ্ছে, এসি কার্ড খাচ্ছে, এসি কার্ড খাচ্ছে, এসি কার্ড খাচ্ছে, মানে এখানে শুধু ধোয়া আর ধোয়া, ধোয়া বাড়ানোর কোনো মানে অবস্থা নাই। তো এইখানে যদি আপনি আধা ঘন্টা বসে থাকেন, আপনার শরীর থেকে কিসের গ্রান বেরোবে? সিগারেটের ধোঁয়াই গ্রান বেরোবে। আর এই যে আপনি যদি হচ্ছে যদি আতরের দোকানে থাকেন, তাহলে আপনার শরীর থেকে আতরের গ্রানি বেরোবে। আমরা আপনাকে বলছি না যে আমরা হচ্ছে খুব ভালো, আমরা বলবো যে আমরা আতর বিক্রি করছি, আমাদের সাথে আপনি কানেক্ট থাকতে পারলেও আপনার শরীর থেকে একটু হলেও ঘ্রাণ আসবে, এটা আমি বিলিভ করি। সো আই গেস আমি বলেছি
আমার পরিচয়গুলো বলেছি, ইভেন আমি এটাও বলেছি আমাদের ফিউচার আমরা যে কন্টিনিউ করতে পারবো, আমরা এর আগে কন্টিনিউ করেছি, আমরা কর্মসংস্থান তৈরি করেছি, আমরা কিছু তৈরি করতে যাচ্ছি, স্কুল, মাদ্রাসা, এজেন্সি, হসপিটাল তৈরি করতে চেয়েছি, ইনশাল্লাহ আমরা তৈরি করেই ফেলবো। এখন যেহেতু আমরা স্কুলে শুরু করতে যাচ্ছি, আমরা তো সব কিছু একবার শুরু করতে পারি না, আমরা একটা দিয়ে শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে এসএসসি ব্যাচ আর এইচএসসি ব্যাচ। এখন এটা কীভাবে কন্টিনিউ করব যদি আমি আপনাদের একটু বলি, আমাদের অলরেডি আমরা এসএসসি যারা হচ্ছে 2027 ব্যাচ রয়েছে এবং 26 যারা আছে, আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমরা ওনাদের 15 দিন বা 1 মাস 15 দিন এইচএসসিকে আমরা 1 মাস গাইড করতে পারি, ফ্রিতেই গাইড করবো, টাকা পয়সা নিব না। আচ্ছা, এখন যদি আপনাকে একটু দেখাই যে আমাদের এখানে কি কি শেখাবো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এটা এইচএসসি ব্যাচের জন্য। আর এইচএসসি ব্যাচ আরেকটা ব্যাচ আমরা করব যেখানে বাংলা, ইংরেজি, তথ্য, মানে আইসিটি আমরা যেটা শেখাবো, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা আমরা শেখাবো। আর আমরা এসএসসি ব্যাচের জন্য এদেরকে আমরা বিজ্ঞান বিভাগের এ টু জেড শিখাবো। তাহলে হলো কি, আমরা ভালো কিছু করতে পারবো। এখন আমাদের এখানে যদি দেখেন, আমাদের ওয়েবসাইট রয়েছে, আমাদের ওয়েবসাইটে সব কিছু আপডেট থাকবে। আর যে কেউ হচ্ছে এখানে আমাদের এসে এই যে আমাদের স্কুল আছে, এজেন্সি আছে, ফ্রিল্যান্সিং আছে। সো এখান থেকে তার এসএসসি এবং এইচএসসি সব কিছু আপডেট দেখতে পারবেন। তারা হচ্ছে যদি আমরা এখানে একটা বলে, আমাদের এখানে ফর্ম রয়েছে, ফর্মের ডিটেলস দেওয়া আছে, তাদের কী কী শেখাবো, আমাদের লেখাপড়া কতটুকু আপডেটেড হচ্ছে, কী কী আমরা দিব, কী কী বার ক্লাস হবে, এবং কি আমাদের কত টাকা জয়েন করতে পারবে। এখন আমাদের এখানে যেহেতু আমরা এত কিছু শুরু করছি, তার আমাদের অ্যামাউন্ট একদম লো কস্টে রেখেছি, একদম লো। এটা হচ্ছে আমরা আপনার সাথে করতে পারি যে আমরা মাত্র হতে পারে 499 টাকা, যেমন একটা প্রাইভেট পড়তে তার হচ্ছে সময় কত টাকা লাগছে, হতে পারে 2000 টাকা নিয়ে, যেমন প্রাইভেট নাই বললেই চলে। আমরা যেভাবে পড়েছি সেই সময় কত 500 গিয়েছে, 300 গিয়েছে, আপনারা যেভাবে পড়েছেন সেই সময় 100 টাকা বা 50 টাকা ছিল। এখন অনলাইনের ক্ষেত্রে যদি আপনি দেখেন আরো হিউজ টাকা, 7,000, 10,000, 8,000, কিন্তু আমরা এখানে জাস্ট 499 টাকা রাখবো। যেহেতু আমরা শুরু করছি, আমরা অবশ্যই চাবো যে আমাদের এখান থেকে A+ বেশি থাকুক, আমাদের এখানে যারা জন্য A+ বেশি থাকবে। এখন আপনি দেখেন, যে সময় একটা হোটেল দেওয়া হয়, হোটেল যে সময় দেওয়া হয় সে সময় কি ঘটে, ওই হোটেলে দেখবেন খুব পরিপাটি থাকে, ক্লিন ক্লিন রাখা ট্রাই করে তারা। প্রথমে কিন্তু খাবারের মান কিন্তু খারাপ হয় না, তারা চায় যে একবার খেয়ে আবার আসবে, আবার আসবে, উনি আরেকজনকে বলবে, উনি আরেকজনকে বলবে। হোটেলে দুর্নীতি হলে তেল যতদিন বেশি হয়, মানে তেল অয়েল যতদিন বেশি থাকছে ততদিন দুর্নীতি হচ্ছে। কিন্তু কিছু কিছু হোটেল আছে যেগুলো অয়েলটা দৈনিক শেষ হয়ে যায় আর কম পড়ে, ভালোও রয়েছে। সো আমরা যেহেতু ভালো, আমরা তাকে সেই লেখাপড়াটা নিশ্চিত করব যে সেটা চাচ্ছে, তার পরিবার যেটা চাচ্ছে, আমরা পরিবারকে বেশি সম্মান করব। পরিবার যেটা বলবে সেটা আমরা, ওনার ছেলের বিহেভিয়ার ইন্টারেস্ট আমরা জানবো। ওই যে আমাদের 4 জন থাকবে, উনি সব কিছু কন্টিনিউ করে দেখবে যে আমার ছেলে কতটুকু ভালো করছে, খারাপ করছে। এখন আপনাদের যদি আমি সাপোর্ট পাই, যদি আপনাকে সাপোর্ট দেন বা সাপোর্ট করেন যে হ্যাঁ আপনার উদ্যোগগুলো আমি এতক্ষণ শুনেছি, মনে হয় আপনি যদি কন্টিনিউ করতে পারেন, আমরা আপডেটভাবে কিছু করতে পারি। আমরা অল্প কিছু নিয়ে, যখন আমাদের যদি আমরা যত অ্যামাউন্ট নিয়ে না কেন সেটা কম হয়ে যাবে, আমরা মাত্র 499 টাকা ফ্রি নিব। এটা আমরা যা যা করছি তারা হচ্ছে সরি, আমার এখানে একটু নেট সমস্যা ছিল। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনছেন এখন? আমার কথা ক্লিয়ার বোঝা জি যাচ্ছে? স্যার। ওকে 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 ওকে। আমি যেমনটা বলছিলাম, যেহেতু আমরা এত কিছু আপডেট করছি, আমরা অল্প একটা ফি নিয়ে কন্টিনিউ করছি, যদি আপনাদের সাপোর্ট থাকে তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। এবং কি আপনাকে, আপনি নিজে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার পরিচয়, আমি আশা করব একটা কোম্পানি তৈরি হতে গেলে সবাইকে সে সাথে পায় না। যারা একদম মন থেকে বিলিভ করে যে হুম ভালো কিছু হবে, আমি এখানে ভালো কিছু করতে চাই, এদের ভালো কিছু করে যেহেতু তৈরি করতে চাচ্ছে, আমি এদের হেল্প করতে চাই, তো তারাই হচ্ছে অনেক কিছু করতে পারে। কারণ আমি আপনাকে বলবো, আমরা যেহেতু এত বড় একটা উদ্যোগ নিয়েছি, এখন আপনারা যদি এই ভালো কিছু করার ক্ষেত্রে আমাকে হেল্প করেন, আপনাকে টাকা পয়সা দিতে হবে না, আপনাকে আপনাকে দিতে হবে জাস্ট একটু শ্রম। শ্রমটা কিভাবে হতে পারে, আপনি এখানে আমাদের শেখানোর ক্ষেত্রে একটু শ্রমটা দিলেন। হতে পারে যে স্টুডেন্টদের যে হচ্ছে আমরা শেখাচ্ছি, শেখাটা কতটুকু ভালো করতে পারি, কিভাবে ভালো করতে পারি, কিভাবে আমরা আপডেট নিয়ে আসতে পারি, সেই ক্ষেত্রে আপনি হেল্প করতে পারেন। আচ্ছা, আপনি এখন দেখতে পারেন, আপনি এটাও হেল্প করতে পারেন, আমরা আদৌ কি শেখাচ্ছি, কতটুকু শেখাচ্ছি, নাকি আমরা শুধু ইনকামই করছি, আমরা কি স্টুডেন্টদের গার্ডেনের সাথে কথা বলছি,
নাকি শুধু শুধু আপনাদের হচ্ছে বলেছিলাম? আমরা কি আদৌ এআই শিখিয়েছি না শিখাইনি? জাস্ট আপনি যদি এইটুকু খালি নিশ্চিত করেন, অডিট করেন, এই অডিট করাটা আমরা ধরে নিব যে আপনি আমাদের কারেক্ট আছেন। জাস্ট অডিট যদি আমাদের করেন যে আমরা করছি কিনা, এটুকু আমার হেল্প হবে। আপনি ওই যে একটা থাকে না, যে সময় হচ্ছে রিপোর্টিং বস তাকে জিজ্ঞেস করে একটা জবের ক্ষেত্রে, রিপোর্টিং বস বা আপনার যে সময় হচ্ছে মনে করেন যে হচ্ছে কোনো টিচার আরেকটা টিচারকে যদি জিজ্ঞেস করে, স্যার আপনি কি ক্লাস নিয়েছিলেন, ক্লাসে গিয়েছিলেন, একটা বিষয় থাকে না? এরকম হচ্ছে আমাদের এখানেও। যদি আপনি জিজ্ঞেস করেন এই আপনি করেছেন কিনা, আমাদের একটা থাকবে এই হেড স্যার কিন্তু জিজ্ঞেস করবে আমি ক্লাসে গিয়েছিলাম কিনা, এই হেড স্যার কিন্তু জিজ্ঞেস করতে পারে আমি কিন্তু প্রশ্ন রেডি করেছি কিনা। সো এই অডিটটা, এই আমাদের যে হচ্ছে জবাবদিহিতা, যদি আপনি এটুকু করে হেল্প করতে পারেন আমরা হ্যাপি। তবু আমরা চাচ্ছি আপনারা আমাদের সাথে থাকেন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে, আপনারা যে স্কুলে আছেন, আপনি যদি আমাদের টিচার হিসেবে যুক্ত হতে পারেন বা আমার সাথে কানেক্ট হতে পারেন, তো আপনাদের টিচার যারা আছেন, আপনাদের স্টুডেন্টকে আপনি এখানে নিয়ে এসে শিখান, বাকিটা আমরা গাইড করব। আপনি ফিজিক্স অফলাইন শিখাচ্ছেন, আপনি অনলাইন ভিত্তিক করেন, সেটাকে আমরা কতটুকু আপনি অনলাইন শিখাতে পারেন না, আমরা আপনাকে প্রেজেন্টেশন রেডি করে দেবো। আপনি আমাদের কিছু নোট দিবেন যে স্যার এটা দিয়ে আমাদের এটা আমাদের লেখা আছে, এই 5টা পেজ, এই 5টা পেজ থেকে আমি হাইলাইট করে দিলাম স্যার এটা এটা এটা, এটা দিয়ে আমাকে একটা সুন্দর করে পরিপাটি প্রেজেন্টেশন রেডি করে দেন, আমি স্টুডেন্টকে শিখাবো। আগে এমন কি হতো যে প্রাইভেট পড়তে গেলে নিজেকে পড়তে হতো লং টাইম। এখন ওই লং টাইমটা কিভাবে শর্ট টাইমে এআই দিয়ে শিখতে পারেন, আমরা আপনাকে গাইড করব। আপনাকে কথা বুঝতে পেরেছেন? সো এই ছিল আমাদের পরিকল্পনা, আমরা অলরেডি বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ করছি। সো এখন আপনাদের হেল্প লাগবে। আপনার কি আমার কথা ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে আপনার কাছে? জি শুনতেছি। জি স্যার। আমি হচ্ছে আপনাদের যত ডিটেলস ছিল আমাদের বলার ট্রাই করেছি শর্ট টাইমের ভিতর। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন আমাকে বলতে পারেন। আচ্ছা আমি একটু এখানে কথা বলি। জি অবশ্যই। আমি হ্যালো জি স্যার। হ্যালো জি জি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মানে আমি কিছু বলতে চাই আর কি, হুম, আমার অবশ্যই। পার্সোনাল ওপিনিয়ন থেকে। যে আমি এতক্ষণ ধরে আপনার কথা শুনছিলাম, আমি খুব বেশি ইমপ্রেসড হয়েছি যে আপনার কথা চমৎকার। আপনি যে প্ল্যান গুলা করছেন এগুলা যদি আসলে বাস্তবায়ন করা যায়, সো আমিও আশা করি যে এগুলা থেকে ভালো কিছু হবে। এখন যেহেতু মানে আমাদের এখানে অ্যাড করার যে মানে সবার একটা এককভাবে উদ্দেশ্য হচ্ছে আমাদের অনলাইন ক্লাস নেওয়ার ব্যাপারে, তাই তো? এখানে তো অন্য প্ল্যাটফর্মে মানে আপনার ফ্রিল্যান্সিং বা এই প্ল্যাটফর্মের কেউ নেই, যারা আছেন সবাই হচ্ছে সম্মানিত শিক্ষক হিসাবেই মানে থাকতে চাচ্ছেন, এরকমই তো? না না না, আমাদের এখানে হচ্ছে সবাই যে টিচারের সুযোগ পাচ্ছে বা সুযোগ আমরা দিব বা হচ্ছে উনিও যে পারবে এরকম না। আচ্ছা আচ্ছা। এখন কিছু রয়েছেন যে হচ্ছে জি বলুন। আমাদের সাথে কানেক্ট হচ্ছে টিচার হিসেবে। আচ্ছা আছে, এখন যদি উনি যদি হচ্ছে বাংলা পড়ায়, অবশ্যই ওনাকে হচ্ছে ওনার আচ্ছা কোয়ালিফিকেশন ওরকম থাকতে হবে, আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকবে। এখন উনি কতটুকু হচ্ছে অনলাইনে হচ্ছে কানেক্ট ছিল, কতটুকু বেটার আমাদের কাছে, ওনার সিভি আছে, আমরা সিভিগুলো দেখবো। যদি মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, ওনার কনফিডেন্স ঠিক থাকে, ব্যাট অ্যান্ড বলে যদি ম্যাচ করে, তাহলে না খেলা যাবে। সবাই তো হচ্ছে টিচারে না, এখানে কেউ আছে হচ্ছে আমাদের গাইড করতে পারে যে আপনি আমরা আপনার হচ্ছে টিমে যুক্ত হচ্ছি, আমি আপনার সাথে টিমে যুক্ত হচ্ছি, আমি আপনার এক্সামের ক্ষেত্রে হেল্প করতে পারবো, আমি আপনাকে মার্কেটিং এর ক্ষেত্রে হেল্প করতে পারবো, আমি স্টুডেন্ট কালেক্ট করতে হিসেবে হেল্প করতে পারবো, আমরা সব কিছু হেল্প করতে পারবো। আমরা কিছু টিমে লোক নিব আমাদের আমাদের স্কুলকে কন্টিনিউ করার জন্য। হতে পারে যে হচ্ছে আমাদের ম্যানেজার, হতে পারে এক্সিকিউটিভ, হতে পারে অফিসার, হতে পারে যে হচ্ছে জাস্ট অন্য কোনো বিষয়, আমরা হচ্ছে তাকে এখানে কানেক্ট করব। বাট আমরা চাই প্রত্যেকটা টিচার আমাদের সাথে কানেক্ট থাকুক, হতে পারে মার্কেটিংয়ের ক্ষেত্রে। এখন আরেকটা বিষয় আপনি যেহেতু বলেই দিয়েছেন, আমরা এখানে একটা বিষয় রাখবো যে আমাদের স্টুডেন্ট যেহেতু আমরা নতুন পরিচিতি লাভ করছি, আমি অলরেডি আমার ডিটেলসগুলো আপনাকে ক্লিয়ার করা ট্রাই করেছি। সো এখানে আমি আরেকটা বিষয় এড করে দিই, যদি এখানে 499 টাকা করে আমরা হচ্ছে টাকা নিচ্ছি, আমার এখান থেকে আমার পরিবার চালানোর কোনো অপশন নাই। আমি আমি চাবো না যে আমার এখান থেকে আমার পরিবার চলুক। আমার পরিবার চালানোর জন্য আমার এজেন্সি আছে, আমি অলরেডি ফ্রিল্যান্সার, আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করছি, আমাদের আইটি আছে,
আমাদের হচ্ছে নিজের পার্সোনাল হচ্ছে, অফলাইনে হচ্ছে আরেকটা আইডিয়া আছে, প্লাস আমার বাপের বিজনেস আছে। সো আমি চাই এখান থেকে যে প্রফিটটা হচ্ছে, এই প্রফিটটা হচ্ছে আমাদের স্কুলের কাজে ইনভেস্ট হোক। আমাদের এখানে যারা কর্মসংস্থান তৈরি করতে চাচ্ছে, আমাদের টিচারদের ভালো একটা মাইনে, আমাদের টিমে যারা যুক্ত থাকতে চাচ্ছে তাদেরকে যেন ভালো একটা আমরা মাইন্ডে দিতে পারি, এটা হচ্ছে তাদের কাছে ক্ষেত্রে আমরা হচ্ছে ইনভেস্ট করব। আর এখানে আরেকটা বিষয় বলে দিই, স্টুডেন্টরা এখান থেকে একটা প্রফিট পাবে। যেমন আমাদের স্টুডেন্ট হয়েই যাবে, কোনো না কোনো দিক থেকে হয়েই যাবে। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বলেন, অন্য কিছু বিষয় বলেন, আমরা 499 টাকা দিয়ে যদি হচ্ছে কোনো স্টুডেন্ট আমাদের এখানে জয়েন করে, সাপোজ সে হচ্ছে, ও যদি আরেকটা কোনো ফ্রেন্ডকে যদি সে যদি জয়েন করায়, তাহলে প্রত্যেকটা একজনকে জয়েন করে পেলে সে 100 টাকা করে পাবে। আমি চাই 10,000 স্টুডেন্ট শুরু করতে। এই এসএসসি ব্যাচ 5,000 নিয়ে আমি শুরু করতে যাচ্ছি, আর এইচএসসি 5,000 স্টুডেন্টকে শুরু করতে যাচ্ছি। ওকে, এখন এই বিষয়টা ক্ষেত্রে আরেকটু এড করে দিই, আমাদের 499 টাকা দিয়ে জয়েন করবে। এখন আমাদের টিমে স্যারেরা যদি চায়, এখান থেকে 499 টাকা ওনার কোন টিচার ছাত্র জয়েন করেছে, এখান থেকে উনি ইনস্ট্যান্ট 100 টাকা পেয়ে যাবে। যদি 2 জনকে জয়েন করাই তাহলে 200 পাবে। যদি 100 জনকে জয়েন করাই ওনাদের স্কুলের, আমি কিন্তু অবশ্যই বলেছি, আমি কি শিখাচ্ছি, ভালো কি শিখাচ্ছি না খারাপ শিখাচ্ছি, এটা অবশ্যই আপনার দেখার দায়িত্ব রয়েছে। আমরা একটা টিমই রাখবো আমাদের জাস্ট অডিট করার জন্য। আমি বলছি আমার টিম কাজ করে, আমি এই যে এখানে অনার, আমি বলছি আমার টিম কাজ করবে না, সেই টিমের দরকার নেই আমার। আমি চাবো আমার স্বপ্ন বাস্তবিত যেহেতু হয়েছে, আমি চাই শিক্ষার গুণগত মান বেটার পর্যায়ে যাবে, সেটা তৈরি করে ফেলবো ইনশাল্লাহ। সো আমি এখানে যে টাকা দিচ্ছি তাদের দিচ্ছি কেন, যে তার ওই ঈদের সময় যারা হচ্ছে আছে, তারা যেন হচ্ছে ওই যে যেমন আপনি 100 জনকে জয়েন করেছেন বা 100 জনকে জয়েন করেছেন, আপনি এখানে 10,000 টাকা পাচ্ছেন, এখানে 10,000 পাচ্ছেন। এখন আপনি যদি আমাদের টিচার হিসেবে জয়েন করেন, তাহলে আপনার স্যালারি থাকে মিনিমাম 50,000 টাকা। আমরা যদি আপনাকে কানেক্ট করতে পারি, আমাদের টিমে কানেক্ট করতে পারি। সো এক একজনের রেঞ্জ এক এক ভিন্ন রকম হবে, বাট আমাদের রেঞ্জ আমি মার্কেটাতে দেখিয়েছি। এখানে 1,000 টাকা যদি হচ্ছে 100 জনকে জয়েন করতে পারে, সে 10,000 টাকা পাবে। কি করে? ওই যে বললাম, প্রতিজন 499 টাকা দিয়ে জয়েন করবে আমাদের যে কোনো কোর্সে, আমাদের স্কুলের, সে হচ্ছে 100 টাকা করে পাবে। এটা স্টুডেন্টও পাবে, টিচারও পাবে, যে কেউ পাবে। কালকে থেকে আমাদের অ্যাডমিশন শুরু হবে। আমরা আমরা 100 জন স্টুডেন্টকে নিব আজকে থেকে। কালকে আমরা 100 স্টুডেন্টকে নিব, জয়েন করবে যারা, তাদেরকে আমরা সুযোগ দিব। আমরা অন্য কাউকে সুযোগ দিব না। আমরা এই সুযোগটা দেবো টিচারকে, আর এই সুযোগটা দিব আমাদের স্টুডেন্টকে। স্টুডেন্ট একজনকে জয়েন করাবে, সে টাকা পাবে। কিন্তু যদি আমাদের লেখাপড়ার গুণগত মান ঠিক না থাকে, তাহলে আমাদের টাকা বাজেয়াপ্ত করে দিব, এবং কি হচ্ছে আমরা সবকিছু গভর্নমেন্টের কাছে সবকিছু হচ্ছে হ্যান্ড ওভার করে দিব। এর থেকে বড় কমিটমেন্ট হয় না। যেহেতু আমাদের আরো অনেক কিছু আছে, আমাদের হচ্ছে এখন একটা বিষয়, স্যার আপনাদের অফিস কোথায়, এটা অবশ্যই একটা প্রশ্ন থাকে। আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। আমার বাসা হচ্ছে গাজীপুর। গাজীপুর সাফারি পার্ক রুট চিনেন, সেখানে হচ্ছে আমার বাসা। সো এখানে আমি যেহেতু ফ্রিল্যান্সিং কানেক্ট ছিলাম, আমি কখনো ভাবিনি আমি স্কুলে এত তাড়াতাড়ি যাব। তো আমার কাছে মনে হচ্ছে, যেহেতু আমাদের সরকার চেঞ্জ হয়েছে, আমাদের শিক্ষা ক্ষেত্রে অনেক কিছু আপডেট আসবে। আপডেটের যুগে আমি কেন আপডেট হবো না? সো আমাদের অতি শীঘ্রই আমরা হচ্ছে সাফারি পার্ক রুটে আমরা অফিস নিয়ে কথা বলছি। ফার্স্ট আমাদের অফিস হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের স্কুলটা কন্টিনিউ হতে থাকুক। এদিকে আমরা এই স্কুলটা হচ্ছে আমাদের হচ্ছে অফলাইন হচ্ছে আমরা একটু ব্রাঞ্চ বাড়াতে পারি। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। আশা করছি সবাই ক্লিয়ার। আচ্ছা, আপনাদের আর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে মানে এই প্রোগ্রামটা রান করবে কবে থেকে আমাদের আপনারা শুরু করতেছেন, করেছি। বা অলরেডি কি আরেকটা বিষয় যে মানে স্টুডেন্টরা কি মানে ভর্তির প্রসেস কি শুরু হয়ে গিয়েছে, নাকি এটা সামনে হবে, এই জিনিসটা যদি একটু ক্লিয়ার। আচ্ছা, এখানে আমাদের টিমকে পরিচালনা করার জন্য, স্কুলকে পরিচালনা করার জন্য আমাদের স্ট্রং টিম রয়েছে, মার্কেটার রয়েছে, ডিজাইনার রয়েছে, এবং কি ডেভেলপার রয়েছেন। যা যা প্রয়োজন সব কিছু রয়েছে। আমাদের 2 জন টিচার অলরেডি কানেক্ট করে ফেলেছে। আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে অনলাইনে কন্টিনিউ করার জন্য যা যা প্রয়োজন, সব অ্যাক্সেসরি যদি আপনি ধরেন, এটার নাম যদি অ্যাক্সেসরি দেন, সেগুলো আমাদের কাভার হয়েছে। আমাদের ওয়েবসাইটের প্রয়োজন ছিল, ওয়েবসাইটে হয়েছে। আমাদের গুগল ফর্ম, এই যে দেখেন আমাদের ফর্ম হয়েছে, ফর্মে কী কী ডিটেলস থাকবে, উনি কী কী দিবে, যেমন ওনার এই যেখানে আছে নাম দিবে, জন্ম তারিখ, ফোন নাম্বার, ওনার অভিভাবকের নাম্বার, কলেজের নাম, স্থায়ী ঠিকানা, ওনার হচ্ছে নাম্বার, কোথায় পাঠিয়েছে, মানে আমাদের এগুলোও কমপ্লিট হয়েছে। তো এখন আমাদের শুধু বাকি আছে স্টুডেন্ট, আমাদের কয়েকজন টিচার বাকি আছে, আমরা কয়েকজন টিচারকে নিব, টিচার বাকি আছে, আর স্টুডেন্ট বাকি আছে। আমাদের টিচারটা অলরেডি 2 জন নিয়ে ফেলেছি, আর আমরা হচ্ছে আরো 7 থেকে 8 জন বা 10 জন আমরা টিচার নিব, যেন একজন অসুস্থ থাকলেও আরেকটা টিচার যেন কন্টিনিউ করতে পারে। যেহেতু আমরা ভালো একটা উদ্যোগ নিয়েছি,
ভালো, ওই যে প্রথমে বলেছি, কিন্তু আমি একটা কথা বলেছিলাম, আতরের দোকানে থাকলে আতরের একটা গ্রান আসবে, আর সিগারেটের দোকান থাকলে আই মিন হচ্ছে ওই যে পর্দার আড়ালে, সো ওই পর্দার আড়াল থেকে ওই সিগারেটের বাজেয়াপ্ত গন্ধ আসবে। সো এখন আমাদের কথার বিষয় হচ্ছে যে আমরা শুরু করব কালকে থেকে, আমাদের এডমিশন স্টার্ট হবে কালকে থেকে। এই যে আমাদের টিচারটা তৈরি হতে যাচ্ছে, টিচার আর স্টুডেন্টের বিষয়টা, কালকে থেকে আমাদের এডমিশন স্টার্ট হবে। সেটা ইনশাল্লাহ আমরা ভালো একটা রেসপন্স পাবো। ওকে, আর কোনো প্রশ্ন? আমার একটা কোশ্চেন ছিল। জি জি। আচ্ছা, যারা টিচার সিলেকশন পাবে আর কি, যাদেরকে আপনি টিচার হিসেবে সিলেক্ট করবেন, তারা তো আসলে তাদের হোম থেকে ক্লাসটা নেবে, তাই না? জি, আমাদের সবকিছু তার ওনার বাসা থেকে কন্টিনিউ হবে। ওনার কি কি একটা টিচারের কি কি প্রয়োজন পড়বে আমি এটা একটু বলে দিই। একটা টিচারের প্রয়োজন পড়বে, তার ভালো অনলাইনের ভিতরে একটা হচ্ছে নলেজ লাগবে, অনলাইন হচ্ছে নলেজ লাগবে। দেন ওনার হচ্ছে ইন্টারনেট খুব ভালো একটা কানেকশন লাগবে। থার্ড লাগবে তার একটা ডিভাইস লাগবে। এবং চতুর্থ, এই শুধু ডিভাইস থাকলে হবে না, এই ডিভাইসকে ইউজ করার জন্য ওনার এক্সপিরিয়েন্স লাগবে। আর এটাও থাকলেও হবে না, ওনাকে আমাদের সাথে লং টাইম, শুধু শর্ট টাইম না, লং টাইম কানেক্ট থাকার জন্য হচ্ছে কমিটমেন্ট থাকতে হবে যে আমি এখানে আছি, আমার এখান থেকে পরিচয় আপনারা যেমন পরিচিত পাচ্ছে, আমি নিজেকে সেই পরিচয় করে তুলবো। আর শিক্ষার ক্ষেত্রে আপনারা যদি কোনো দুর্নীতি করেন, এটার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব। কমিটমেন্ট হচ্ছে এটা, কমিটমেন্ট। আমরা যদি কোনো দুর্নীতি করি, এটার বিরুদ্ধে আপনাকে অ্যাকশন নিতে হবে টিম থেকে। কথা বুঝতে পেরেছেন? ওয়ান টু জি ওয়ান। জি, ওকে। ওয়ান পয়েন্ট আমরা যে টিচারকে ওই যে স্টুডেন্ট কালেক্ট করবে, দিস ইজ ম্যান্ডেটরি। এখন সব আমাদের পরিচিত, যেমন আমরা নতুন, সেক্ষেত্রে ওনার যে স্টুডেন্টগুলো আছে, ভাই ভাতিজা বা স্টুডেন্ট, হ্যাঁ কানেক্ট করতে পারে, যেহেতু উনি এখানে শেখাচ্ছে, উনি অবশ্যই অবশ্যই করতে পারে, করলে ভালো। ওই যে ইসলামের ওকে। একটা দাওয়াত আছে না, যে ঘরের লোককে দিয়ে শুরু করা উচিত, ঠিক আছে? ভালো কাজ ঘরের লোকে আগে। আগে আমি মনে করি যে হচ্ছে কোন একটা কিছু বানিয়েছি, মনে করেন যে হচ্ছে আমি একটা কেক বানিয়েছি, আমার কেক তো আমি আগে নিজে খেয়ে দেখবো, তাই তো? তারপর তো অন্যকে দিব। নাকি হচ্ছে আমি একটা কেক বানিয়েছি যেখানে হচ্ছে পচা ডিম দিয়ে বা অন্য কিছু, তো এটা কি আমি নিজে খাবো না অন্যকে খাওয়াবো? কি করব? স্যারদের কি মনে হয়? পচা ডিম দিয়ে আপনি কেক বানিয়েছেন, সেটা কি আপনি খাবেন নাকি অন্যকে খাওয়াবেন? নাকি ভালোটা বানিয়েছে আপনি এটা শুধু এটাই খাবেন? কি করবেন? অবশ্যই আপনি পচা ডিম দিয়ে বানাতে চাবেন না। আর যদি পচা ডিম দিয়ে বানিয়েও ফেলেন, সেটা আপনি নিজে খাবেন না, অন্যকে খাওয়াবেন। সো যেহেতু অবশ্যই আমরা নিজে খেতে হবে, বাট আমার আমরা কোশ্চেন যেহেতু ছিল নিজে যে খাবো, এখানে আমার ম্যান্ডেটরি আমার কিনা। আমার বোন জয়েন করবে, এখানে আমার ভাই জয়েন করবে, সো আমার পরিবার থেকে জয়েন করবে। অবশ্যই আমরা ভালো, এবং কি আমরা ভালো কিছু দেওয়া ট্রাই করবো। তো আমাদের পরিবার থেকে কন্ট্যাক্ট করবে। সো আজ যেহেতু আমরা ভালো কেউ, আমরা কিছু করতে যাচ্ছি, তাহলে আপনাদের পরিবার থেকে জয়েন করবে। আপনার ভালো যেহেতু হচ্ছে, তো আপনি তো আপনার পরিবার যারা আছে জয়েন করতে পারেন, আপনার স্কুলের স্টুডেন্ট। যেহেতু আমরা স্টুডেন্টকে সুযোগ দিচ্ছি, এর থেকে এর থেকে ভালো সুযোগ আর কোনো স্টুডেন্ট পাবে না। কোনো টিচারও আমাদের মতো যে আমরা সুযোগগুলো তৈরি করে দিচ্ছি, এটা আমরা কখনো আর মানে হবে কিনা আল্লাহ মাহবুব জানে। আমাদের কালকে থেকে অ্যাডমিশন শুরু হবে। এখন এমন হবে, আমরা প্রত্যেকটা স্কুলে 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 গিয়ে গিয়ে, তার বাসায় গিয়ে গিয়ে, যেমন স্কুলে স্কুলে গিয়ে আমরা গিয়ে তো এটা কনফারেন্স করতে পারতেছি না, যেমন হচ্ছে রমজান চলছে। আর আমরা চাই রমজানে যতগুলো টিচার আছে বাংলাদেশে, তাদের সাথে আমরা কিছু হচ্ছে কন্ট্যাক্ট করতে পারি, তাদের স্টুডেন্টে আমাদের প্ল্যানগুলো বলতে পারি। যেহেতু আমরা বলছি আমাদের টিমে থেকে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সুযোগ রয়েছে, আমরা কিছু বলবো না যদি আমরা খারাপ দিকে যাই। কারণ আমাদের খারাপ পথে যাওয়ার থেকে ফেরানোর দায়িত্ব কার? ঘরের লোকের। বাবা মাকে যদি খারাপ দিকে যায়, সন্তান অবশ্যই গাইড করতে পারে। আর সন্তান যদি যায়, অবশ্যই বাবা মা গাইড করার অধিকার সেটুকু রাখে। আমরা এটা কমিউনিকেট করছি কখনোই যাবো না, তার মানে বলেই নিচ্ছি আমরা কখনো হচ্ছে ভুল পথে যাবো না, যেহেতু তোমার একটা স্ট্রং টিম। আর আপনাদের এখনই আমরা টিচারদের সাথে মানে কথা বলেই কন্টিনিউ করছি। যদি হতো তাহলে তো আমরা অনেক কিছু করতে পারতাম। আপনাদের আর কোনো প্রশ্ন? আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আচ্ছা, যদি বুঝতেই পারেন, তাহলে এইখানে আমাদের কয়েকজন জয়েন আছেন। এখানে আমি হচ্ছে একজনকে একটু জিজ্ঞেস করতে চাই, যেমন এখানে আছেন আফজাল স্যার বা মহসিন স্যার। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আচ্ছা, আফজাল স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি স্যার, আপনি কোথা থেকে জয়েন করেছেন?
আমি বদরগঞ্জ রংপুর থেকে। আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শহীদ মাহবুব সেনানিবাসের শিক্ষক একজন। আচ্ছা, আপনি কোন ক্লাস কন্টিনিউ করছেন? আমি সিনিয়র টিচার কেমিস্ট্রি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আশা করছি আপনি আমাদের মিটিং এর প্রথম থেকে ছিলেন। জি, ওকে, আজকে ছিলাম, গতকাল আমি থাকতে ওকে, পারিনি। আমরা হচ্ছে আজকে কালকে আমরা মিটিং হচ্ছে কয়েকজনকে নিয়ে কন্টিনিউ করেছিলাম, যেহেতু জয়েন করেছেন। তাহলে আমাকে আমাদের এই স্কুলের একটু সামারিটা বলবেন, যে মিটিং এর সামারি কি ছিল? আপনার কাছে আমি জানতে চাই। আপনার মিটিং এর সামারি ছিল আপনি একজন ফ্রিল্যান্সার। হুম। এই সূত্র থেকে আপনি একটা প্রতিষ্ঠান তৈরি করতে চান 10 মিনিট স্কুলের আদলে। হুম। এর পাশাপাশি একটা মাদ্রাসা অথবা রান করবেন। হুম। এক্ষেত্রে যা যা এভিডেন্স দরকার সেগুলো আপনারা অলরেডি কিছুটা কালেক্ট করে ফেলেছেন, জি। এবং কিছু ডিভোটেড টিচার আপনারা নিয়োগ দিবেন। হুম হুম। এই পারপাসে যা যা প্রয়োজন সেগুলো নিয়ে আপনি বিস্তারিত কথা বললেন। আচ্ছা, আমাদের আরেকটু কিছু ফিউচার আর এড করেছিলাম আমরা, যে হচ্ছে আমরা কি কি ফিউচার করব। ফিউচারটা আমরা হচ্ছে ক্লিয়ার করে দিয়েছিলাম। আর আমরা লেখাপড়া কিভাবে আপডেট করতে পারি সেটাও হচ্ছে আমরা এখানে ডিটেলস বলেছি। সো আপনি আপনার যদি ডিটেলসটা বলি, যে হচ্ছে আমাদের এই ডিটেলসটা আপনি বললেন, এটা জানার পর আপনার কি মনে হয় শিক্ষাক্ষেত্রে কি আমরা কি আদৌ কোনো চেঞ্জ নিয়ে আসতে পারবো, যেটা আমরা বাস্তবায়িত করতে পারি, আর ছেলেরা কি কিভাবে উপকৃত হবে? আপনার কিছু জানতে চাই। ও, না, হবে সম্ভব। আচ্ছা, তাদের যেহেতু হচ্ছে আপনি একজন সিনিয়র টিচার কেমিস্ট্রি, সো আমরা যদি এখানে আমাদের রয়েছে এইচএসসি ব্যাচ, এখানে আমরা জি, কেমিস্ট্রি কন্টিনিউ করছি। সো আমরা যেভাবে জি, বলছি এআই কে কানেক্ট করে, আমরা হচ্ছে শিক্ষাক্ষেত্রে তাদের গার্ডিয়ানকে কানেক্ট করে, কারণ সবাই কিন্তু এখন বাবা মাকে মিথ্যা বলছে। কারণ ওই যে এখানে আমি একটু মাইন্ড কর, প্লিজ আপনার মাইন্ড করবেন না, যে এখানে এই G+F আর B+F নামক যে অসুস্থ একটা ঔষধ রয়েছে, এটা আমার স্কুলে জি, ধ্বংস করছে। আমি কিন্তু সরি জি, আপনাদের, যেহেতু আমরা সবাই সিনিয়র, সো আমি সরি, আমি বলতে হচ্ছে। আপনি জানেন আপনার আশপাশে ঘটছে এই ওষুধ দুইটা কোন ঝামেলা, এই দুইটাকে আমরা আমরা কি করতে পারি, যে এদেরকে 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 যেন হচ্ছে লেখাপড়ার ভিতর ডুবিয়ে রাখতে পারি। এটা যেন, এটা কিন্তু আমাদের ইসলাম কিন্তু বলেই দিয়েছে যে তোমরা কিন্তু খারাপ দিকে যেও না, হারামের দিকে যেও না। তো আমরা এই যে জি না, প্লাস এফ বি আমাদের প্লাস এফ, হারাম যে দিকে যাচ্ছে। করোনা প্যান্ডামিক আমি ছিল, একটু একটু এই কভার করে দিই, করোনা। একটু কভার করি লেখা কথাটা, যে হচ্ছে আমাদের এই G+F B+F, আমরা যদি লেখাপড়ার মাঝে তাকে রাখতে পারি, তার বাবা মাকে যেন হচ্ছে, বাবা মার সাথে কিন্তু দূরত্ব সৃষ্টি হয়েছে লেখাপড়া আমাদের ছেলে মেয়েদের। আমি এটা বিলিভ করি। বেশিরভাগ জি, আপনি দেখেন, আপনার নিজ প্রতিবেশী দেখেন, বাবা মার সাথে প্রত্যেকটা ছেলে মেয়ের একটা দূরত্ব তৈরি হয়েছে। আমি চাই বাবা মা যে সময় হচ্ছে ছেলে লেখাপড়া করছে কিনা, মেয়ে লেখাপড়া করছে কিনা, এটা জবাব দিতে যে সময় চাবে, আমাদের এখানে রেজাল্ট যে সময় শো করবো, আমরা বাবা মার সাথে কথা বলে জয়েন করাবো, আশা করছি ছেলে মেয়ের সাথে একটা বাবা মার কানেকশন তৈরি হবে। ইভেন ওই G+F B+F থেকে, এখান থেকে একটা হচ্ছে ওই যে মানসিক শান্তি, আমরা তাকে হচ্ছে ইসলামিকভাবে দাবিত করা ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক জি, আছে, জি, আই গেস জি। আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু সবাই সিনিয়র। এখন আমরা যদি আরেকজনকে জিজ্ঞেস করি, এখানে রয়েছেন, আচ্ছা জাহিদ স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জাহিদ স্যার, এমডি জাহিদ। আচ্ছা, আপনাদের অ্যাক্টিভ যদি হ্যান্ড রাইজ করতে পারতেন খুব ভালো হতো। আচ্ছা, এখন হচ্ছেন রহুল স্যার, আছেন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কি আনমিউট করতে পারতেছেন না, নাকি হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, ইমন স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। জি স্যার, আপনি কোথা থেকে জয়েন করেছেন? আমি বুয়েট থেকে। আচ্ছা, সো স্যার, আপনি কি মিটিং এর প্রথম থেকে ছিলেন? এলাম, শুনলাম তো। আচ্ছা, তো আপনার কি মনে হয় যে আমরা যে প্ল্যানগুলো করেছি, আমরা যদি কন্টিনিউ করতে চাচ্ছি, এটা কি আপনার কি করে মনে হয় যে আমরা এটাকে শর্ট ভাবে বাস্তবায়িত করতে পারি? মানে কথা হচ্ছে, আমি মানে এখন আপনি যে কোর্সটা শুরু করতেছেন, হ্যাঁ, আপনার যত বিগিনার আপনি, হুম, তো এরকম কোর্স কিন্তু অনেক অনলাইনে ফ্রি আছে, বুঝছেন? তো হুম, হুম। একজন স্টুডেন্ট এই মুহূর্তে এসএসসি বা এইচএসসি যারা পরীক্ষার্থী, ওরা কিন্তু চাইবে না মানে কোনো কোর্স আওতায় থাকতে। তো আমি মনে করি প্রথমত ফ্রি কিছু দিয়েই পপুলারিটি অর্জন করা।
আচ্ছা, এখন আপনার প্রশ্নটার অ্যান্সার আমি একটু বলি। আমি যেহেতু হচ্ছে অলরেডি আপনাদের আমার পরিচয়টা বলেছি, ইভেন আমি এইখানে আমার জার্নি শুরু করেছিলাম ফ্রিল্যান্সিং জার্নিটা, যদি আপনাকে একটু আমি দেখাই। আমি এইখানে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখেছিলাম, টাকা ইনকাম করা শিখিয়েছি। কয় বছর? 2 বছর। এই একটা কোর্স, এই এখানে 40টা মতো ক্লাস আছে, এটা একটা বছর লেগেছে জাস্ট একটা একটা কোর্স কমপ্লিট করতে। সেকেন্ড, এখানে মাত্র 99 টাকা দিয়ে একটা কোর্স নিয়ে আসলাম আমার জায়গা থেকে, এই যে আমি ভালো স্বপ্ন নিয়ে যে ভালো কিছু শেখাবো, বাট যে সময় টাকা একদম অ্যামাউন্ট কম, ফ্রি। বাঙালি একটা কথা আছে, প্রবাদ রয়েছে, ফ্রি হলে হ্যাঁ, আলকাতরা নাকি বলছি। খায়। ঠিক আছে, হুম, বাঙালি এখন আপডেট হুম, হয়েছে, ফ্রি হলে ভয় পায়। কথা বুঝতে পেরেছেন? ঠিক আছে ভাই, মানে আপনি হয়তো বা এডুকেশন প্ল্যাটফর্মে নতুন, আচ্ছা, বাট আপনার এখানে এগুলো আমরা বুঝতে ভালো। অবশ্যই অবশ্যই তাকে হচ্ছে আমরা স্টুডেন্টকে জয়েন করাবো হচ্ছে পেইডে। কি করে? হ্যাঁ, তাইলে তো অবশ্যই আমাদের লেখাপড়াটা পারপাস, আমরা এমন না যে তাকে হচ্ছে আমরা নতুন, হ্যাঁ আমরা এই প্ল্যাটফর্মে নতুন, বাট আপনার কিন্তু নতুন না। আপনার কি নতুন? নো, আমরা না। এই এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাদেরকে নিয়ে কন্টিনিউ করছি। আমরা মার্কেটিং পারপাস হেল্প করছি, আমরা আমাদের ডিভাইস দিয়ে হেল্প করছি, আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কীভাবে আপনাদের মতো অভিজ্ঞ টিচাররা শেখাতে পারে সেটা আমরা নিশ্চিত করছি। আমরা তো আর ক্লাস নিচ্ছি না। আমাদের যারা হচ্ছে বুয়েটে হুম, ফার্স্ট এবং কি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভালো পর্যায়ে আছে, আপনাদের মতো টিচাররা যারা হচ্ছে অনলাইনে আসতে পারতেছেন না, শেখানোর উচ্চ একটা আকাঙ্ক্ষা রয়েছে, আমরা তাদেরকে দিয়ে শেখাচ্ছি। তো একটা হুম, আপনি যদি এটা বিলিভ করেন যে আমরা আমাদের একটা স্টুডেন্ট আপনার সাথে আপনার একটা ক্লাসে দেখছে, হতে পারে আইসিটি, হতে পারে আইসিটি থেকে বায়ানারি হুম, শিখাচ্ছেন, আপনি বায়ানারি শিখাচ্ছেন, এখানে এই বায়ানারি শেখানোর পর ওই স্টুডেন্ট একটা ক্লাস থেকেও যেন বলে মাশাআল্লাহ, এই টিচারটা এতদিন কোথায় ছিল। আপনি কি ওই টিচার হতে পারবেন? যদি হুম, ওই টিচার হতে পারেন, কোর্স ওনা করবে, প্লাস ওনারা আপনাকে বলবে স্যার আপনার বাসায় আমি A+ নিয়ে মিষ্টি নিয়ে যাব, এটা আমি নিশ্চিত করবো। কারণ আপনি আপনি বলেন যে আপনি বায়ানি শিখাচ্ছেন, ওই একটা ক্লাস যদি ভুল করে উনি দেখে, উনি আপনার ফ্রেন্ড হয়ে যাবে। কারণ আপনাকে ইজি মেথড স্টুডেন্টকে হাসি মুখে শেখাতে হবে, তাকে হচ্ছে গুমরা ওকে মুখে এটা ভাই, শেখানো একটা যাবে না। কথা ছিল। হুম, অবশ্যই। মনে করেন যে আসলে এখন তো স্মার্ট বোর্ডে অনেক ক্লাস আছে, বুঝছেন কিনা, ফ্রিতে। জি জি। হ্যাঁ, আমার কথা শুনিয়েন। তো হুম হুম মনে করেন যে আমার এখানে আমার ল্যাপটপ আছে মেবি। হুম। হুম। তো আমি এখান থেকে যে মনে করেন ক্লাস যদি নেই, মানে এগুলা কিভাবে নেওয়া যায় আচ্ছা, ল্যাপটপ দিয়ে? এখানে আমরা তাদেরকে সুযোগটা দেওয়ার ট্রাই করব আমাদের স্কুলের জন্য, যাদের হোয়াইট বোর্ড রয়েছে, যাদের ল্যাপটপ রয়েছে, ওই যে প্রথমে বলছিলাম ডিভাইস, হোয়াইট বোর্ড যাদের রয়েছে। এখন তো ইনভেস্ট করতে পারতেছি না, প্রথম তো আমরা ইনভেস্ট করতে পারতেছি না। আমাদের প্রথম যার যেটা আছে সেটা নিয়েই আমরা হচ্ছে কন্টিনিউ করব। বাকিটা আমরা তাকে হচ্ছে দেওয়া ট্রাই করবো, যদি দেখি হ্যাঁ উনি ক্লাস স্টুডেন্টরা, উনি আপনার ডিভাইস আছে যেটুকু আছে সেটাতে আপনি কন্টিনিউ করছেন, স্টুডেন্ট হচ্ছে পজিটিভ একটা রিভিউ আপনার পাচ্ছেন, তাহলে আমরা আপনাকে ডিভাইস হতে পারে গিফট করতে পারি। বলছি। ওকে। ওকে। জি। আর কার কোনো প্রশ্ন আছে? আপনার প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে কি আমরা কি কন্টিনিউ করতে পারি আগামীকাল থেকে? এখন আপনার অবশ্যই সিবি আছে, সিবিটা আমাদের দেন, আমরা একটু আপনার দেখি, আমরা আপনার সাথে যোগাযোগ করি, আমি আপনার সাথে পার্সোনালি যোগাযোগ করব। কথা বুঝতে পেরেছেন? স্যার রহমতুল স্যার তো হ্যান্ড রাইজ করেছিল, আচ্ছা, উনি কিছু একটু বলতে কথা চাই? বলেন স্যার। আচ্ছা স্যার, আপনি কিছু বলতে জি জি, চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি জি জি। যে আমরা তো টিচার, আমাদের টিচার লাইফ প্রায় শেষের দিক। হ্যাঁ, আমরা তো অনেক স্টুডেন্ট তৈরি করেছি, অফিসার, বুয়েট স্টুডেন্ট, এরকম অনেক স্টুডেন্ট তারা হয়েছে, বাট নাও এ ডেজ উই আর ব্যাকডেটেড। আমরা যদি অনলাইন ক্লাসে করতে যাই তাহলে আমাদের তাকে ট্রেনিং এর দরকার আছে। জি। হ্যাঁ, এজ ইউ নো যে মানে উই আর সিনিয়র। হ্যাঁ, তা আমাদের হুম। তো এই ব্যবস্থাটা আপনি রাখবেন কিনা, যে আমাদের আগে ট্রেন আপ করবেন তারপর তো আপনি ক্লাস দেবেন। জি। আমরা আমাদের সাবজেক্টে স্পেশালিস্ট আছে, এটা ঠিক আছে, সমস্যা নেই, বাট অনলাইন বেসে ক্লাস নিতে গেলে তখন তো আমাদের একটা ট্রেন আপ হইতে হবে, তাই না? হ্যাঁ, যেহেতু হচ্ছে আমি এইখানে লং টাইম যাবত হচ্ছে আমি নিজে শেখাচ্ছি, আমি বলেছি 2 বছর যাবত হচ্ছে আমি শেখাইয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আবার ফ্রিতে শিখেছি, এখন মাত্র পেইড এসে আসছে। তো এখন ডিফারেন্টটা হচ্ছে আমি জানি কিভাবে শেখাতে হয়। আমার এমন একটা স্টুডেন্ট আমাকে দেখাতে পারবে না আমি অনলাইন শিখেছি, সে বলবে যে রাফি স্যারের ক্লাস বুঝি না, রাফি স্যারের ক্লাস ভালো না।
সবাই বলে যে রাফি স্যার বেস্ট ক্লাস। সো আমি আমার জায়গা থেকে আমাদের হচ্ছে আরও কিছু টিম রয়েছে, আরও যারা হচ্ছে অনলাইন ক্লাস নিচ্ছে, আমরা একটা সেমিনার আয়োজন করতে পারি, যে সেমিনারের মাধ্যমে আপনি শিখতে পারেন কীভাবে অনলাইনে স্টুডেন্টকে কনভিন্স করা যায়। ওদের হাসি মুখ আপনি শুনতে পারেন, দেখতে পারেন যে হ্যাঁ স্যার ভালো শেখাচ্ছে, ভালো জানে, ভালো স্যার আসলে অনেক ভালো শেখায়, ভালো পড়ায় অনলাইনের ক্ষেত্রেও। সো এটা আমরা নিশ্চিত করবো, আমরা একটা সেমিনার আয়োজন করবো অবশ্যই অবশ্যই। হতে পারে 3 দিন, হতে পারে 4 দিন, হতে পারে আরও বেশি, যার যতটুকু লাগবে আমরা সেমিনার আয়োজন করবো। আমাদের মেন্টর থাকবেন, আপনাদের গাইড করবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর কোনো প্রশ্ন কারো? আচ্ছা, তাহলে আপনার প্লিজ, আমাদের গ্রুপ আছে, গ্রুপে হচ্ছে আমরা হচ্ছে আপনার একটু টেক্সট করবেন যে কে কে কন্টিনিউ করতে চাচ্ছেন, তাহলে আমাদের একটু ইজি হয়ে যাবে আপনার সাথে কন্ট্যাক্ট করা। তাহলে আমরা কন্ট্যাক্ট করতে পারি, কন্ট্যাক্ট করে আপনার সিভি, আপনার সব কিছু জেনে বুঝে, আমার তো সব কিছু আপনাকে বললাম, এবং আপনার তো আমি জানি না, এখন তো আমি কি করে আপনার সাথে খেলবো? আমি যদি নাই জানি আপনি ক্রিকেট পছন্দ করেন না, আপনি হচ্ছে, আপনি কি ক্রিকেট পছন্দ করেন নাকি হচ্ছে আপনি হচ্ছে ফুটবল পছন্দ করেন, আমি না জেনে আপনাকে তো হচ্ছে ব্যাডমিন্টন দিতে পারি না, এই তো। এখন আপনি হাডুডু খেলা, আপনার আমাদের প্রিয় খেলা হাডুডু, আপনি তো না পছন্দ করতে পারেন। সো আপনার বিষয়গুলো আমরা জানি, আমাদের বিষয়গুলো জানলেন। আশা করছি আমাদের বিষয় জানার পর আপনার অনেক ভালো লাগছে যে এরা ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। আপনারও মনে হচ্ছে আমরা যেভাবে কন্টিনিউ করতে ট্রাই করছি ইনশাল্লাহ হয়েও যাবে। সো আপনাকে আমরা একটু দেখি, আপনার বিষয়গুলো জানেন, আপনার ইন্টারেস্ট হলে আপনি বলেন। আপনার আমাদের পজিশন অনেকগুলো আছে, একটা না একটা পজিশন আপনাকে আমরা জয়েন করেই ফেলবো আপনার ইন্টারেস্ট অনুযায়ী। শুধু আমার ইন্টারেস্ট না, আপনার ইন্টারেস্ট হতে পারে টিচার, হতে পারে টিমে, হতে পারে যে আমাদের হচ্ছে আহ, আমাদের যে হচ্ছে ইকোসিস্টেম, এই সিস্টেমের চেঞ্জ, এই সিস্টেমের ভিতরে যে কোনো একটা পর্যায়ে আপনাকে আমরা রাখতে পারি। বাট আমরা চাচ্ছি আপনাকে কানেক্ট করতে। ওই যে বললাম অডিটে, আপনার প্রয়োজন আমরা ওদের অডিটেও থাকতে পারেন, যে আমি মাঝে মাঝে আপনার অডিট করবো, আমাদের অডিট, আমাদের সব কিছু ঠিক ঠিক আছে কিনা, আমাদের টেকনিক্যাল টিম ঠিকঠাক কাজ করছে কিনা, আমাদের মার্কেটিং টিম ঠিকঠাক কাজ করছে কিনা, আমাদের টিচাররা ভালো শেখাচ্ছে কিনা, আমাদের স্টুডেন্ট ফিডব্যাক ভালো আছে কিনা, এই পর্যায়গুলো তো আপনাদের আমি কানেক্ট করতে পারি। সো ঠিক আছে, যেহেতু হচ্ছে রমজান মাস, সো সেক্ষেত্রে হচ্ছে তারাবিও শুরু হয়ে গিয়েছে অলরেডি। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, আপনার সাথে কথা হবে পার্সোনাল ভাবে। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।